আচ্ছা মা, দীঘায় তো নতুন জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়ে গেল। হ্যাঁ, আবার পুরীতেও জগন্নাথ মন্দির আছে। হ্যাঁ, সবাই বলছে নাকি দীঘার জগন্নাথ মন্দির পুরীর আদলেই তৈরি হয়েছে। হ্যাঁ, একটা কথার উত্তর দেবে আমাকে? বলো। সেটা হচ্ছে, হ্যাঁ, পুরীর জগন্নাথ মন্দিরকে হুবহু নকল করে দীঘাতে বানিয়েছে। হুম, দীঘার জগন্নাথ মন্দিরও এক। হ্যাঁ, আচ্ছা, পুরীর জগন্নাথ মন্দিরের ওপরের যে ধ্বজাটা ওড়ে, হ্যাঁ, মানে পতাকা, হ্যাঁ, ওটা তো হাওয়ার বিপরীত দিকে ওড়ে, মানে হাওয়া যেদিকে বয় তার উল্টো দিকেই ওড়ে। আমরা এটাই শুনে আসছি। মাথার চুলটা না? হ্যাঁ, চূড়ার ওপরে যে ধ্বজা ও থাকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, তো এখন আমার প্রশ্ন, দীঘাতে কোন দিকে উড়বে ধ্বজাটা? দীঘার জগন্নাথ ধাম যে তৈরি হয়েছে, দীঘার মন্দিরের চূড়ায় যে ধ্বজা লাগাবে, ওটা কি হাওয়ার বিপরীত দিকে উড়বে না হাওয়ার দিকে উড়বে? এইটাই আমার প্রশ্ন। আমি মজা করছি না, এইটা আমার মনে যেদিন থেকে মন্দিরটা হচ্ছে সেই দিন থেকেই প্রশ্নটা আসছিল। তাই ভাবলাম তোমাকেও জিজ্ঞেস করি, আর তার সঙ্গে সঙ্গে আমার যত বন্ধু বান্ধব আছে সবাই সাথে। স্বয়ং ভগবান পুরীতে মানে এসে উঠেছিল কোন যুগে, সেটা ভগবান নিজে স্বয়ং ওই ধ্বজাটা করেছিল, নিয়ন্ত্রণ করেন। নিয়ন্ত্রণ করে। আর এইখানে এটা কি হবে কেউ বলতে পারবে না। হ্যাঁ, সেটা তো অবশ্যই। তবে ধ্বজা টাঙিয়েছি কিনা জানি না, আমি তো যাইনি। আর যাব কি করে, কারণ হোটেল একদিকে যেমন ওখানকার ব্যবসায়ীরা খুশি যে মন্দির হয়েছে, প্রচুর লোক আসবে, ওদের ব্যবসার উন্নতি হবে, কিন্তু একটা কথা বলি, দীঘাতে গেলে দীঘার ব্যবসায়ীরা লুটে নেয় পুরো, সত্যি কথা বলতে। আর এই মন্দির হয়েছে আরও বেশি করে লুটবে। একবার ছেড়ে দুবার হ্যাঁ, যেতে ইচ্ছা করে না। সত্যি কথা বলছি। মানে আগে হোটেলের একদমই চার্জ তো কম করতোই না, এবার যেহেতু মন্দির হয়েছে লোক সমাগম বাড়বে, দর্শনার্থী, তারপরে ট্যুরিস্টরা বেশি করে যাবে, তো ওখানকার যারা ব্যবসায়ী আছে আরও লোকের গলা কেটে দাম নেবে। এটা ঠিক। হ্যাঁ, এই সাধারণ গরিব মানুষরা যে 200-500 নিয়ে দীঘা ঘুরে আসতো সেটা আর হবে না, আর ওই 1000 টাকার মধ্যে হোটেল পাওয়া যেত সেটাও আর হবে না। এমন কাণ্ড হয়ে গেল।